বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য ইপিএফ সংক্রান্ত একটি খবর নিয়ে চলে এসেছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এবিপি আনন্দ তার যে অনলাইন নিউজ পোর্টাল আছে তাতে 2 জুলাই 2026 সন্ধ্যা 8:39 এই খবরটি প্রকাশিত হয়েছে। তাহলে শুনে নিই ভেতরে ঠিক কী আছে। ইপিএফও নিউ উইথড্রল রুলস। এই নতুন স্কিমে বদলে গেছে টাকা তোলার নিয়ম, সঙ্গে আরও কিছু পরিবর্তন করেছে সরকার। বদলে গেল ইপিএফওর নিয়ম, আর রইল না 1952 সালের পুরনো ইপিএফও স্কিম। এবার থেকে ইপিএফ স্কিম 2026-এর নিয়ম মেনে চলবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই নতুন স্কিমে বদলে গেছে টাকা তোলার নিয়ম, সঙ্গে আরও কিছু পরিবর্তন করছে সরকার। টাকা তোলার ক্ষেত্রে নতুন কী নিয়ম আসছে এবার সেটা আমরা একটু দেখে নেব। এবার থেকে আংশিক টাকা তুলতে গেলে আপনাকে 25% এলিজিবল মেম্বার ব্যালেন্স বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি ইপিএফও থেকে পিএফ এর আংশিক টাকা তুলতে গেলে এই নির্দিষ্ট টাকা অবশ্যই রেখে তবেই টাকা তুলবেন। উদাহরণ হিসেবে ধরুন, আপনার যদি এলিজিবল মেম্বার ব্যালেন্স 1,00,000 টাকা থাকে, তবে সেই টাকা তোলার ক্ষেত্রে 25,000 টাকা আপনাকে অবশ্যই রাখতে হবে। বাকি 75,000 টাকা তোলার নিয়ম মেনেই আপনি তুলতে পারবেন। এই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মী উভয়েরই জমা টাকার উপরেই বর্তাবে। 13-র পরিবর্তে মাত্র 3টি কারণে তোলা যাবে টাকা। নতুন নিয়ম অনুসারে অগ্রিম আংশিক টাকা তোলার নিয়মে বদল করা হয়েছে। এবার 13-র পরিবর্তে 3টি কারণে এই টাকা তোলার বিষয়টি গ্রহণযোগ্য হবে। এই 3টির মধ্যে রয়েছে: প্রথম, অপরিহার্য চাহিদা। এই বিভাগের মধ্যে পড়ছে অসুস্থতা, শিক্ষা ও বিয়ে। দ্বিতীয়, বাড়ির প্রয়োজনে। এই বিভাগের মধ্যে পড়ছে বাড়ি কেনা, বাড়ি গড়া, এছাড়াও অন্যান্য বাড়ি সংক্রান্ত খরচ। তৃতীয়, এমার্জেন্সি কেস। পরিবারে জরুরি পরিস্থিতির সময় এই টাকা তোলা যাবে। নতুন নিয়ম অনুসারে কর্মীদের বাধ্যতামূলক ইপিএফ 1,800 টাকায় সীমাবদ্ধ করা হয়েছে। আপনি এরপরও অতিরিক্ত সঞ্চয় করতে চাইলে তা ঐচ্ছিক অর্থাৎ ভিপিএফ হিসেবে ধরা হবে। এই নতুন নিয়মের প্রভাব পড়বে 8 কোটি ইপিএফও সদস্যদের উপর। নতুন নিয়মে কি বদল এসেছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়ম অনুসারে এখন 12% পিএফ কাটার বিষয়টি কেবলমাত্র 15,000 টাকার বিধিবদ্ধ সীমার মধ্যেই বাধ্যতামূলক রইল। সহজ ভাষাতে বলতে গেলে আপনার বেসিক পে যাই হোক না কেন, বাধ্যতামূলক পিএফ সব মিলিয়ে 1,800 টাকায় সীমাবদ্ধ থাকবে। এই টাকাই পিএফ হিসেবে জমা পড়বে। 1,00,000 টাকা বেসিক পেলে কি হবে? অর্থাৎ যদি কারো বেতন 1,00,000 টাকা হয়, সেক্ষেত্রে কি হবে? নতুন নিয়ম অনুসারে কোনো বেসিক পে 1,00,000 টাকার ওপরে হলেও তাকে 1,800 টাকায় পিএফ হিসেবে জমা করতে হবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026 সালের এই নতুন নিয়ম মানতে হবে সদস্যদের। মনে রাখতে হবে, কেউ যদি এর বাইরে গিয়ে ইপিএফ এর টাকা রাখতে চায়, সেই অর্থকে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের বাইরে অতিরিক্ত ঐচ্ছিক বা ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড বা ভিপিএফ হিসেবে ধরা হবে। এই নতুন নিয়মের ফলে ইপিএফও সদস্যরাই ঠিক করতে পারবেন তাদের অ্যাকাউন্টে কত টাকা তাঁরা রাখতে চান।